খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। চেলিডাঙ্গায় ছাপ্পা ভোট, আমরায়ে বাঁধল সংঘর্ষ, মমতা অভিষেক বনাম শাহ নড্ডা, সন্দেশখালী ঘিরে সন্দেহ বিতর্ক, দিনভর আর কি কি। রাজ্যের শাহ নড্ডার প্রচার কর্মসূচি, আরামবাগ ও ব্যারাকপুরে জোড়া কর্মসূচিতে অভিষেক। জামিনের পর জীবন কৃষ্ণ কি আজই মুক্তি পাবেন? সন্দেশখালী পরিস্থিতিও বিতর্ক। আইপিএল রাজস্থান বনাম পাঞ্জাব, রাজ্যের গরম কি আরো বাড়বে? কি বলছেন আবহাওয়া দপ্তর? যত আক্রমণ তত ভোট আমার, হিরণকে কটাক্ষ দেবেন শুভেন্দুর খোঁচা। আর আই লাভ ইউ চলবে না। বহরমপুরে ভোটের পরের দিন সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আসানসোলের চেলিডাঙ্গায় ছাপ্পা ভোটের অভিযোগে গোলমাল, দুর্গাপুরে আমরায়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ বাধে, দুর্গাপুরে ভিরিঙ্গি তানসেন রোড কুলটির লালবাজারেও গোলমাল হয়। বিক্ষিপ্ত গোলমালে মিটল পশ্চিম বর্ধমানের ভোট গ্রহণ। সোমবার সকালে বিজেপি ও তৃণমূলের অশান্তি বাধে দুর্গাপুরে ভিরিঙ্গি গার্লস হাই স্কুলে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও তার অনুগামীদের কার্যত এলাকা ছাড়া করার অভিযোগ ওঠে। দুর্গাপুরের প্রাক্তন বড় চেয়ারম্যান তৃণমূলের রামাপ্রসাদ হালদারও দলের কর্মীদের বিরুদ্ধে। লক্ষণের অভিযোগ, বিজেপির পুলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। এই খবর পেয়ে তিনি দ্রুত পৌঁছান। বুথে এজেন্টকে ঢুকিয়ে তিনি বাইরে বেরোতে তৃণমূলের লোকজন তাকে গো ব্যাক স্লোগান দেন। তিনি প্রতিবাদ করতে বচসা বাঁধে, পুলিশ পরিস্থিতি সামাল দেয়। রামাপ্রসাদের পাল্টা দাবি, বিজেপি বিধায়ক সকাল 6টা থেকে বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। স্থানীয় কাউকে না পেয়ে বাইরে থেকে এজেন্ট এনে বুথে ঢোকান। তার অভিযোগ, বিধায়ক ভোটারদের প্রভাবিত করেছিলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখিয়েছিলেন। আমরা প্রতিবাদ করি, এলাকার মানুষ বিধায়ক ও তার অনুগামীদের এলাকা ছাড়া করেন। লক্ষণের পাল্টা দাবি, হারের ভয়ে তৃণমূল অশান্তি করার চেষ্টা করে। দুপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয় দুর্গাপুরে 12 নম্বর ওয়ার্ডে আমরায়ে। অভিযোগ, তৃণমূলের কিছু লোকজন মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে বিজেপি কর্মীদের উপর। তাদের দুটি বাইক ভাঙচুর করা হয়, জখম হন 2 জন। পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। খবর পেয়ে বিজেপি আরও কর্মী সমর্থক জড়ো হন। স্থানীয় তৃণমূল নেতা আমিনুর রহমান ওরফে মণি সেখানে গেলে তাকে ঘিরে বিক্ষোভ হয়। রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরাও। তাদের আরও অভিযোগ, সকালে স্থানীয় কান্ডেশ্বর এলাকায় তাদের ক্যাম্প ভাঙচুর করা হয়। যদিও মণি দাবি করে, কে বা কারা এমন করেছে আমাদের জানা নেই। যদি দলের কেউ যুক্ত থাকে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ঘটনাস্থলে বিজেপি বিধায়ক লক্ষণ গেলে তাকে পুলিশ আটকে দেয়। বিকালে তৃণমূল সিপিএম এর অশান্তি হয়। ডিএসপি টাউনশিপের তানসেন রোডে সবুজ সোনার নাম করে বেআইনিভাবে বুথে তৃণমূলের জমায়েত অভিযোগ তোলে সিপিএম ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তোলে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, আমাদের ক্যাম্প ভাঙচুর করছে তৃণমূল। আজকের দিনে কেউ তো চুপ করে বসে থাকবে না। দলের এক মহিলা কর্মী, পুলিং এজেন্ট সহ 3 জন পহুত হন বলে অভিযোগ তার। তৃণমূলের 1 নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের পাল্টা দাবি, শান্তিপূর্ণ ভোট চলছিল, বিকেলে আচমকায় সিপিএম ও বিজেপির লোকজন মিলে আমাদের ক্যাম্প ভাঙচুর করে। আমাদের কয়েকজন কর্মী জখম হয়েছে। বিজেপি অভিযোগ অস্বীকার করছে। রাতে বিজেপির 4 কর্মীকে আটক করে পুলিশ। তাদের ছেড়ে দেওয়ার দাবিতে থানায় গিয়ে বচসায় জড়ান বিধায়ক লক্ষণ সহ বিজেপি কর্মীরা। এদিন দুপুরে আসানসোলে 50 নম্বর ওয়ার্ডের চেলিডাঙ্গায় 73 নম্বর বুথে ভোট দিতে গিয়ে এক ব্যক্তির অভিযোগ করেন, প্রথমে তাকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। জোর করে ঢোকার পর প্রিসাইডিং অফিসার তাকে জানান তার ভোট হয়ে গেছে। ঘটনাস্থলে যান বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি নির্বাচন কমিশনের অভিযোগ জানান। পরে ওই ব্যক্তিকে ফের ভোট দিতে দেওয়ার দাবি তোলে। খানিক পরে সেখানে তৃণমূল কর্মীরা গিয়ে পাল্টা অভিযোগ করেন, বিজেপি ভোট বানচাল করতে চাইছে। দুই পক্ষের গোলমাল বাঁধে। তৃণমূল কর্মীরা বুথের সামনে রাস্তায় বসে পড়েন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে সরিয়ে দেয়। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছান পুরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অভিজিৎ ঘটক। বিজেপি নেতা কৃষ্ণেন্দুর দাবি, সকাল থেকে এখানে ছাপ্পা ভোটের অভিযোগ রয়েছে, অনেককে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তৃণমূল নেতা অভিজিতের পাল্টা দাবি, মিথ্যা অভিযোগ তুলে ভোটারদের আতঙ্কিত করতে চাইছে বিজেপি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কুলটির লালবাজারে বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপি। অভিযোগ 17 নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাইমারি স্কুলে দুটি বুথে সকালে সদল বলে ভিড় জমান কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত। বিজেপি কর্মীরা পাল্টা বিক্ষোভ দেখান, পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়। স্থানীয় বিজেপি নেতা অমিত ঘোষের অভিযোগ, ভোটারদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছিল। বিমানের দাবি ভোটারদের কোনোভাবে প্রভাবিত করেনি। আজ বাংলায় ভোট প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দিল্লি বাড়ি লড়াইয়ের পঞ্চম দফার ভোট গ্রহণ আগামী 20 মে। রাজ্যের 7 আসনে ওই দিন ভোট রয়েছে। তার আগেই আজ বাংলার শাসক দলের শীর্ষ নেতৃত্বে একাধিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি আজ বাংলার ভোট প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। প্রেসিডেন্সির সংশোধনাগারে থাকা জীবন কৃষ্ণ কি আজ মুক্তি পাবেন? এই খবরের পাশাপাশি আজ নজর থাকবে রাজ্যে আবহাওয়া সংক্রান্ত খবরে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে গরম আরো বাড়বে আজ থেকে। আজও জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তিনি হুগলি লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন। এই সভাটি হবে চুচুড়া বিধানসভা এলাকায়। 2019 সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাককে হারিয়ে জয়ী হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবার হুগলি লোকসভায় লকেটের সঙ্গে লড়াই রচনার। মমতার এর পরের গন্তব্য হাওড়া। সেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই বিজেপির রথীন চক্রবর্তীর। প্রসূনের সমর্থনে আজ সভা করবেন মমতা। পরপর 3 বার হাওড়া থেকে জিতেছে প্রসূন। মঙ্গলের পর আজ বুধবারও রাজ্যের ভোট প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিনে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা। মঙ্গলবার প্রথমে বনগাঁও, পরে উলুবেড়িয়ায় সভা করেন শাহ। আজ রাজ্যের তারই একটি সভা। শ্রীরামপুরের দলীয় প্রার্থী কবির শঙ্কর বসুর হয়ে প্রচার করবেন তিনি। অন্যদিকে নড্ডা আজ প্রচার করবেন বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খায়ের হয়ে। তারপরে সভাটি রয়েছে বাঁকুড়ায়। সেখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকার দুটি আসনেই 2019 সালে বিজেপি জিতেছিল। আজ বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতমও আসছেন রাজ্যে। দিনভর ঝাড়গ্রামে থাকবেন তিনি। মমতার মতোই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি কর্মসূচি রয়েছে। অভিষেক প্রথম সভাটি হবে আরামবাগ লোকসভায়। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে সরিয়ে এই আসনে তৃণমূল প্রার্থী করছেন মিতালি বাগকে। 2019 সালে 1000-এর কিছু বেশি ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল। এই আসনে এবার জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। এখানে তাদের প্রার্থী অপরূপ কান্তি দিগার। এরপর অভিষেক প্রচারে যাবেন ব্যারাকপুরে। সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে একটি রোড শো করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই আসনে প্রার্থীর লড়াই বিজেপি অর্জুন সিং এর সঙ্গে। 2019 সালে তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে সাংসদ হন বিজেপির অর্জুন। 2022 সালে বিজেপি ছেড়ে তিনি চলে গিয়েছেন পুরনো দল তৃণমূলে। এবার লোকসভা ভোটের টিকিট না পেয়ে ফের বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছেন অর্জুন। নিয়োগ দুর্নীতি মামলার প্রায় 1 বছরেরও বেশি সময় জেলবন্দি মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মঙ্গলবার তার জামিনের আবেদন মঞ্জুর করছে সুপ্রিম কোর্ট। সেই খবর শুনে প্রেসিডেন্সির সংশোধনাগারের সেলে কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক। বাড়িতে সিবিআই তল্লাশির সময় নিজের 2টি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে জীবনের বিরুদ্ধে। তা নিয়ে বিস্তর শোরগোল হয়। জীবন কি আজই ছাড়া পাবেন? নজর থাকবে সেই খবরে। বেশ কিছুদিন ধরে সন্দেশখালী খবরের শিরোনামে মঙ্গলবার সেখানে বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে 7 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বসিরহাট মহকুমা আদালত। মহকুমা আদালতে মঙ্গলবারই আত্মসমর্পণ করেন পিয়ালি। তার বিরুদ্ধে সাদা কাগজের সন্দেশখালী মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ ছিল। আগাম জামিনে আবেদন নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন, কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে তাকে 7 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে সন্দেশখালীর মূল মামলার সঙ্গে যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেখানকারই মহিলা একাংশ। মঙ্গলবার সেই আর্জি গ্রহণ করে শীর্ষ আদালত বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি
সন্দীপ মেহতা ডিভিশন বেঞ্চে মূল মামলার সঙ্গে সন্দেশখালী মহিলাদের একাংশ মামলা যুক্ত করার অনুমতি দিয়েছে। আগামী জুলাই মাসে এই মামলার শুনানি রয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট মঙ্গলবার মৌখিকভাবে জানিয়েছে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কোনো তদন্ত এগোবে না, এফআইআর এর উপর কোনো কড়া পদক্ষেপ করা হবে না বলেও জানিয়েছে উচ্চ আদালত। এই পরিস্থিতিতে সন্দেশখালী সংক্রান্ত খবরের নজর থাকবে আজ। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।